এই যে আমরা স্ট্যান্ড বক্সটা চেক করছি, চেক করার পরে আমরা হেডটা বসায় দেখলাম ঠিক আছে কি না, রোটারটা ঠিক আছে কি না, রোটারের বেয়ারিংয়ে কোনো সমস্যা আছে কি না, বেয়ারিংয়ের কোণে কোনো সমস্যা আছে কি না, এবং কোদাল শেফটে কোনো সমস্যা আছে কি না, এগুলা দেখার পরে আমরা বল স্ক্রু যে শেপটা, এই যে হ্যাঁ এই যে স্লিপ সিলিন্ডার, যেটা স্লিপ, এখানে স্লিপ বলে, এটা সিলিন্ডার, অনেক সময় সিলিন্ডারও বলে। এই জায়গাটা অনেক ঘর্ষণ হয়েছে, সেটা আমরা দেখাইলাম। তো এখন এই যে বল স্ক্রু শেপটা যেটা, এটা আমরা ওপেন করতেছি। ওপেন করার পর এই যে অনেক জাম, শেপটা জাম, খেয়াল করেন অনেক জাম। এরকম জাম হইলে এই বল স্ক্রুটা বাদ, সেটা চলবে না। বল স্ক্রু শেপ আসলে মূলত নতুন পাওয়া যায় না, স্ট্যান্ড বক্সে চেঞ্জ করতে হয়। তো আমরা দেখি এটারে ঘষি মাজি কাজ করা যায় কি না, সেটা দেখতেছি। এই জন্য আমরা বল স্ক্রু শেপটা খোলার চেষ্টা করতেছি। আমরা বল স্ক্রু শেপটা খুলবো। এই যে বল স্ক্রু শেপটা খুলতেছি, বলগুলো নিই এক জায়গায় রাখি, সুন্দর একটা জায়গাতে, ময়লা যেন না থাকে, পরিষ্কার জায়গাতে। এই যে বল স্ক্রু শেপটা খোলা হয়ে গেল। এই দেখেন বল স্ক্রু শেপটা ফলো করেন, অনেক দাগ দাগ হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে এখানে কেউ হাতের দিয়ে ফিটাইছে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, দেখবেন, দেখি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা বল স্ক্রু শেপটা চলে না, এটা বাদ। তবে মূলত এটা পাওয়া যায় না। ওই দেখেন ভিতরে আপনার, ভিতরে যে আপনার প্যাচটা হয়েছে, ওই প্যাচের ভিতরে মনে হয় কেউ হ্যামার দিয়ে বাড়িয়েছে, এরকম দাগ হয়ে গেছে। ফলো করেন, এটা আপনারা ফিটিং করে ফেলবেন। ওকে।